নির্বাচনের আগেই জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনে করেন জয় পাওয়া কেবল সময়ের ব্যাপার। এমনকি জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, তাদের সাথে সরকার গড়লে সংসদে বিরোধী দলে কে থাকবে? নির্বাচনকে সামনে রেখে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে এসব কথা বলেন তারেক রহমান। তিনি মনে করেন বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৯২টিতে লড়াই করছে এবং এই আসনে বিএনপির জয় পাওয়া ব্যাপক সম্ভাবনা রয়েছে। জামায়াত একটি শক্তিশালী অবস্থানে থাকলেও তবু তাদের এই অবস্থানকে খুব একটা গোনায় ধরছে না বিএনপি। এমনকি জাতীয় ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জামায়াত। তবুও তারেক রহমান তাদের পাত্তা না দিয়ে একটি ভালো বিরোধী দল হওয়ার পরামর্শ দিয়েছেন। বিদেশে অবস্থানরত শেখ হাসিনার পরিবারের সদস্যদের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তারেক রহমান উদারতা দেখিয়ে বলেছেন, জনগণ স্বাগত জানালে সবারই রাজনীতি করার অধিকার রয়েছে। অন্যদিকে রোহিঙ্গা সংকট নিয়ে তিনি মানবিক অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আশ্রয় দেওয়ার কথাও বলেন। জামায়াতকে পাত্তা না দেওয়া, আওয়ামী লীগের অনুপস্থিতি, সব মিলিয়ে তারেক রহমানের নজর এখন একক ক্ষমতায়। তবে তার এমন আত্মবিশ্বাস শেষ পর্যন্ত ভোটের মাঠের সমীকরণ না বদলে দেয়। ঈশিতা আক্তার, সময়ের আলো।